ওকে। তো শুধুমাত্র সাইদ সাদাত হোসাইন, আপনি নিজেরটা হচ্ছে একটু আনমিউট করে দেন। জি স্যার, আনমিউট করেছি। আচ্ছা, এখন আমরা কাজ করি, সেটা হচ্ছে এখানে আপনি প্রথমেই গুগল ওপেন করেছেন, তো এখানে এই প্রথম ট্যাবে জিমেইলটা ওপেন করেন। যে মেইলটা আপনার অ্যাক্টিভ মেইল সেটাই ওপেন করেন একটা ট্যাবে। আর একটা ট্যাবে হচ্ছে লিঙ্কডইন যে সাইটটা আছে, লিঙ্কডইন ওয়েবসাইট, এটা ওপেন করেন। আর একটাতে হচ্ছে freelancer.com ওপেন করেন। এই তিনটাতে তিনটা। ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট আছে কি আপনার? না স্যার, নেই। লিঙ্কডইনে অ্যাকাউন্ট আছে? জি স্যার, লিঙ্কডইনে অ্যাকাউন্ট আছে। আর তাহলে ওপেন করেন এটা। হ্যাঁ, ওপেন তো আছেই, দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন আপনি জাস্ট হচ্ছে ফ্রিল্যান্সারে যান। ফ্রিল্যান্সারে ওকে। তো freelancer.com-এ অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমাদের তিনটা জিনিস দরকার। একটা হচ্ছে জিমেইল, একটা হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে ফেসবুক। ফেসবুক অবশ্যই সবার থাকে, জিমেইলও কম বেশি সবার অবশ্যই আছে। লিঙ্কডইন যাদের নেই, এটা ওপেন করা খুবই সহজ। এখানে অনেক কিছু থাকতে হবে না, খুব বেশি ইনফরমেশন দিতে হবে না। জাস্ট আপনি সিম্পলি অ্যাকাউন্ট ওপেন করতে যতটুকু লাগে অতটুকু দিয়েই ওপেন করে জাস্ট ওইটুকুই, ওখানে খুব বেশি কিছু দিতে হয় না। আচ্ছা, এই তিনটা জিনিস আমাদের দরকার freelancer.com-এ অ্যাকাউন্ট ওপেন করার জন্য। ওকে, তাহলে আমরা freelancer.com ওয়েবসাইটটাতেই কিন্তু এখন আছি। এবার কি করব? এবার হচ্ছে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমরা উপরে দেখতে পাচ্ছি ডান পাশে লগ ইন এবং সাইন আপ। ওকে, এই সাইন আপে ক্লিক করলে যে পেজটা আসবে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশনগুলো চলে আসবে, পাশাপাশি নিচে নিচে দেখেন বাম পাশে লেখা আছে হায়ার এ ফ্রিল্যান্সার এবং আর্ন মানি ফ্রিল্যান্সিং। এখানে হায়ার এ ফ্রিল্যান্সারে যদি ক্লিক করা হয়, তাহলে যারা ক্লায়েন্ট বা যারা কাজ দিচ্ছেন, ওকে, তাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হবে ওইখানে ক্লিক করলে, অর্থাৎ তারা ফ্রিল্যান্সার হায়ার করবেন। ওকে, বাট আর্ন মানি ফ্রিল্যান্সিং এইখানে যদি ক্লিক করা হয়, অর্থাৎ আমরা যারা রয়েছে ফ্রিল্যান্সার বা আপনারা যে অ্যাকাউন্ট ওপেন করছেন, আপনাদের জন্যই আর্ন মানি ফ্রিল্যান্সিং একটা ক্লিক করলে যে পেজটা আসবে, উপরে ডান পাশে সাইন আপে ক্লিক করলেও একই পেজটা আসবে। তো যে কোনো একটা জায়গায় স্যার ক্লিক করেন। ওকে, এখানে দেখতে পাচ্ছি একটা পেজ চলে এসেছে। তার প্রথমেই লেখা রয়েছে ফ্রিল্যান্সার, একটা লোগো, অর্থাৎ freelancer.com এর লোগো। তার নিচে সাইন আপ, সাইন আপ করতে বলছে, অ্যাকাউন্ট ওপেন করতে বলছে। তার নিচে রয়েছে কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ ফেসবুক, অর্থাৎ ফেসবুকের সাথে এটাকে কন্টিনিউ করা যায় বা ফেসবুকের সাথে কানেক্ট করা যায়। আই মিন ফেসবুকে যত ইনফরমেশন আছে সব ইনফরমেশন freelancer.com এর কাছে চলে যাবে। ইভেন ফ্রিল্যান্সার ওপেন করার সময় ওই ফেসবুকটা ওপেন রাখতে হবে অথবা ওই পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে। তার মানে আমাদের যদি কখনো ফেসবুকটা বন্ধ হয়ে যায় বা ফেসবুকটা অচল হয়ে যায় কোনোভাবে, সেই ক্ষেত্রে এই freelancer.com-টাও কিন্তু অচল হয়ে গেল। সুতরাং আমরা একটার সাথে আরেকটা কানেক্ট না করে আমরা একটা কাজ করতে পারি। নিচে দেখতে পাচ্ছি অর ইমেইল পাসওয়ার্ড, অর্থাৎ আলাদাভাবে স্বতন্ত্রভাবে যেটা বলা হয় ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে নতুন করে একটা অ্যাকাউন্ট ওপেন করাই বেটার। আচ্ছা, তার মানে স্যার আপনি যে মেইলটা ওপেন করেছেন ওইটাই এখানে দিয়ে দেন এবং আপনি আপনার মতো করে মিনিমাম ৮ অক্ষরের একটা পাসওয়ার্ড দিতে পারেন। আচ্ছা, পাসওয়ার্ডটা দিবেন অবশ্যই চেষ্টা করবেন বিভিন্ন ক্যারেক্টারে দেওয়া। আপনি সিম্বল দিবেন, এবিসিডি দিবেন, ওদিকে 1 2 3 এভাবে চেঞ্জ করে করে দিবেন। হ্যাঁ, যারা দিবেন একই অক্ষর কোনোভাবে না দেওয়াই ভালো। আচ্ছা, ঠিক তার নিচে আমরা দেখতে পাচ্ছি আই এগ্রি টু দ্য ফ্রিল্যান্সার, ওইখানে একটা টিক দেওয়ার অপশন রয়েছে, একটা টিক দেন। আচ্ছা, টিক দেওয়ার পরে জয়েন ফ্রিল্যান্সারে ক্লিক করতে হবে। জি স্যার, ক্লিক করি। আচ্ছা, এইখানে আমাকে ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটা আপনার নিজের নামটা দিতে পারেন। যদি ওই নামে অন্য কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু এই নামটা নিবে না। সেই ক্ষেত্রে আপনি আপনার নামের শেষে কোনো একটা সংখ্যা দিতে পারেন, যে কোনো কিছু একটা দিয়ে দিতে পারেন। দেখেন নেয় কিনা, যদি না নেয় তাহলে আবার ব্যাক আসবে। ব্যাক এসে সাজেশন, ওইটা নিচে আবার দেখা যাচ্ছে সাজেশন,
এই ডট নিবে না কিন্তু স্যার, সাইজ ডট, এই ডট গুলো নিবে না। হ্যাঁ, ডট নিবে না। এই সাজেশনের মধ্যে 3টা অপশন, এই 3টা ওরা সাজেস্ট করেছে যে এখান থেকে চাইলে ব্যবহার করতে পারি, আর না ব্যবহার করলে নিজের মতো দিয়ে একটু ট্রাই করা যেতে পারে। এই নামটা মেবি নিবে, নামটা লিখে জাস্ট নেক্সট। হ্যাঁ, নিয়ে নিয়েছে। এখন এখানে দুটো অপশন, একটা হচ্ছে আই ওয়ান্ট টু ওয়ার্ক, একটা হচ্ছে আই ওয়ান্ট টু হায়ার। এখানে আই ওয়ান্ট টু ওয়ার্কটা কি? আই ওয়ান্ট টু ওয়ার্ক হচ্ছে যারা কাজ করবে, অর্থাৎ ফ্রিল্যান্সার। ওকে, অর্থাৎ আপনার মতো আমার মতো যারা ফ্রিল্যান্সার, তারাই হচ্ছে আই ওয়ান্ট টু ওয়ার্কে ক্লিক করবে। এবং আই ওয়ান্ট টু হায়ার যেটা, এটা হচ্ছে আবারও ক্লায়েন্ট যদি ভুল করে কোনোভাবে এই পেজে চলে আসে, আই মিন সাইন আপের মাধ্যমে সে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করে, কারণ হচ্ছে ক্লায়েন্ট অলওয়েজ রাইট, ক্লায়েন্টকে সব সময় প্রাধান্য দেয় এই মার্কেট প্লেসগুলো। ওকে, সুতরাং ক্লায়েন্ট ভুল করলে সেটা সমাধান আছে, আমরা ভুল করলে নেই সেটা না, আমাদের থেকে ক্লায়েন্টকে বেশি প্রাধান্য দিয়ে থাকে এবং দিবে, এটাই স্বাভাবিক। তাহলে ক্লায়েন্ট যদি কোনোভাবে সাইন আপের মাধ্যমে সাইন আপ করে ফেলে, আই মিন ফ্রিল্যান্সারের যে অ্যাকাউন্ট ওইটা করে ফেলে, তারপরেও কয়েকটা স্টেপ পরেই এখানে তার জন্য আরো একটা সুবিধা দিয়ে দিচ্ছে যে আই ওয়ান্ট টু হায়ারে ক্লিক করলে একটা ক্লায়েন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশনগুলো চলে আসবে। ওকে, তো আমাদের তো এটা দরকার না, আমরা হচ্ছে আই ওয়ান্ট টু ওয়ার্কে ক্লিক করব, কারণ আমরা কাজ করব তাই। জি স্যার, আই ওয়ান্ট টু ওয়ার্কে একটা ক্লিক করি। এখানে ক্লিক করার পরে এটা এখানে, ওকে, এই যে পেজটা আসলো দেখেন বাম পাশে দেখা যাচ্ছে অনেকগুলো অপশন, অর্থাৎ শুধুমাত্রই যে গ্রাফিক ডিজাইনার এখানে কাজ করবে তা কিন্তু না, এখানে ওয়েবসাইট সংক্রান্ত, আইটি অ্যান্ড সফটওয়্যার সংক্রান্ত, মোবাইল ফোনস অ্যান্ড কম্পিউটিং, রাইটিং অ্যান্ড কন্টেন্ট, এই ধরনের বিভিন্ন প্রফেশনাল লোক এখানে কিন্তু কাজ করবে। ওকে, সুতরাং শুধুমাত্র গ্রাফিক্সের লোক এখানে নেই বা গ্রাফিক ডিজাইন জানে এমন আহ, দক্ষতা মানে দক্ষ ব্যক্তি ছাড়াও অন্যান্য প্রফেশনের লোক এখানে থাকে বা থাকবে। বাট আমাদের তো কাজ শেখা হয়েছে ডিজাইন সেক্টর, তো ডিজাইন সেক্টর যেহেতু প্রথম থেকে 4 নাম্বার, মানে 1 2 3 4, হ্যাঁ, রাইটিং এর নিচেরটা ডিজাইন মিডিয়া অ্যান্ড আর্কিটেকচার, তাহলে ডিজাইনে একটা ক্লিক করি স্যার। ক্লিক করার সাথেই দেখতে পাচ্ছি মাঝখানে একটা অপশন, ডানে একটা অপশন। মাঝখানেরটা কি? ডিজাইন সংক্রান্ত যতগুলো বিষয় রয়েছে সবগুলো বিষয় এখানে থাকবে। শুধুই যে গ্রাফিক্সই ডিজাইন সেটা কিন্তু না, অন্য আরো রয়েছে, 3D ডিজাইন থাকতে পারে, ভিডিও ডিজাইন থাকতে পারে, আর্কিটেকচার, অনেক ধরনের ডিজাইন থাকে। তো সুতরাং এখান থেকে আমরা যা পারি, মাঝখানে আমরা যা পারি সেগুলো একটা করে টিক দিব। টিক দিলে ডান পাশে দেখবেন উঠতে থাকবে, মানে ম্যাক্সিমাম 20টা ডান পাশে সিলেক্ট করা যায়, সেটা ওখানে শো করবে। ওকে, জাস্ট এ মিনিট।
ওকে, এবার একটু দেখি, দুঃখিত। এখানে আমরা যে প্রফেশনটা, সরি, আমরা যে কাজগুলো পারি, গ্রাফিক সংক্রান্ত যে কাজগুলো আমরা পারি, ঠিক ওইগুলোই সিলেক্ট করে দিব। এখানে আমরা প্রথমে দেখি ডান পাশের প্রথমটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, এটাতে একটা ক্লিক করেন। আপনার যেগুলো মনে হয়, যে যেগুলো মনে হয় না, আই মিন যেগুলো গ্রাফিক্সের মধ্যে আছে, শিখেছি এবং ইলাস্ট্রেটরও শিখবো, এখানে আমি বলে দেই। বাম পাশে ফটোশপ দেওয়া আছে, উম, তারপর হচ্ছে লোগো ডিজাইন দেখতে পাচ্ছি আমরা, ডান পাশে ইলাস্ট্রেটর দেখতে পাচ্ছি, তারপরে তারপরে হচ্ছে বাম পাশে নিচে ফটো এডিটিং দেখা যাচ্ছে। হুম, দেন ফটো এডিটিং, হ্যাঁ। তারপর হচ্ছে ডান পাশে আরো আছে হচ্ছে ইলাস্ট্রেশন দেখা যাচ্ছে, ডান পাশে ইলাস্ট্রেশন। ওকে, এই প্রথম নাম্বারটা, হুম, প্রথমটা রিং দাও। হ্যাঁ, আমার রিং দিছে, দাও। তারপর হচ্ছে এখানে 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 নিচে 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 যান স্যার, নিচে যান, নিচে যান একটু নিচে। নিচে হচ্ছে ফ্ল্যাট ডিজাইন, বাম পাশে দেখেন ফ্ল্যাট ডিজাইন আছে। তারপরে হচ্ছে স্যার বিজনেস কার্ড। বিজনেস কার্ড দেন, বিজনেস কার্ড দেন। নিচে দেখেন আরো আছে, দেখেন নিচে নিচে আরো পাবো। পোস্টার ডিজাইন। পোস্টার ডিজাইন, হ্যাঁ দেন। তারপরে আইকন, হ্যাঁ আইকন ডিজাইন দেওয়া যায়, আইকন ডিজাইন। আইকন ডিজাইন। নিচে প্যাটার্ন মেকিং দেখেন, ডান পাশে নিচে প্যাটার্ন মেকিং আছে। আরো নিচে যান, দেখেন তো আরো কিছু পাওয়া যায় কিনা। উম, ওই যে ডান পাশে স্টেশনারি ডিজাইন, প্যাকেজ প্যাকেজ ডিজাইন। আচ্ছা, এতটুকুই থাক, সমস্যা নেই। এখন আমরা নিচের দিকে চলে যাই, নিচের দিকে ডান পাশে যে মাউসের কার্সারটা ঘোরান নিচে, ওই যে নিচে নেক্সট স্টেপ, ওইখানে একটা ক্লিক করি, ডান পাশে নিচে নেক্সট স্টেপ। এইবার ফুল নেম এবং ফুল নেমের মধ্যে ফার্স্ট নেম লাস্ট নেমটা দিয়ে দেন। আচ্ছা, এখানে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেন, এখানে বাংলা দেওয়া, ইংরেজি দিতে পারেন। ওকে, তারপর হচ্ছে নিচে দেখেন এক্সপেরিয়েন্সের জায়গায় বিগিনার, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স। ওকে, তিনটা অপশন আছে। বিগিনার, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স, এটার মধ্যে বিগিনারে লেখা আছে ইউ হ্যাভ বিন ওয়ার্কিং উইথ দিস স্কিলস ফর লেস দেন এ ইয়ার অ্যান্ড আর স্টিল লার্নিং। তো স্টিল লার্নিং যারা করছে তারা কিন্তু এখানে যদি অ্যাকাউন্ট ওপেন করে এবং সেই অ্যাকাউন্ট কোনো ক্লায়েন্ট দেখে, তাহলে নিশ্চয়ই কাজ তো দিবেই না, বরং আপনার প্রোফাইলও হয়তো দেখবে না। তার কারণ হচ্ছে আপনি এখনো লার্নিং করছেন, একেবারে নতুন, গুরুত্বটা কম দিবে। আবার ইন্টারমিডিয়েটে যদি যাই, এখানে আছে হচ্ছে 2 to 5 years অ্যান্ড ক্যান কমপ্লিট মোস্ট কমন টাস্ক। ওকে, তো 5 বছর, 2 থেকে 5 বছরের অভিজ্ঞতা অবশ্যই কাজ দিবে, ছোট ছোট কাজ, এবং পাশাপাশি প্রোফাইলটা দেখবে, যদি প্রোফাইলের মধ্যে বেটার কোনো ডিজাইন থাকে ভালো ভালো কাজ দিবে বা একটু গুরুত্ব দিবে। অ্যাডভান্স দিলে অবশ্যই বেশি গুরুত্ব পাওয়া যাবে, বাট আমরা তো আসলে অ্যাডভান্স লেভেল না, একেবারে বেসিক। কিন্তু ইন্টারমিডিয়েট পর্যন্ত দেওয়া যায়, কারণ একেবারে বিগিনার দিলে কাজ হবে না, বিধায় ইন্টারমিডিয়েট দিতে পারি, অ্যাডভান্স আমরা না দেওয়ার চেষ্টা করি।
ইন্টারমিডিয়েট একটা ক্লিক করি। আচ্ছা, ডান পাশে নিচে দেখেন নেক্সট স্টেপ, ওখানে একটা ক্লিক করেন। ওকে, এখানে হচ্ছে ক্রেডিট ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড অর্থাৎ মাস্টার কার্ড, ভিসা কার্ড, আমাদের যে অনলাইন ব্যাংকিং এর কার্ডগুলো দেয় ওইগুলো আমরা অ্যাড করতে পারি পেমেন্ট মেথডের জায়গায়, অর্থাৎ টাকা তোলার জন্য। তো এই মুহূর্তে আমরা দিব না। আবার ডান পাশে পেপাল রয়েছে, পেপালও দেওয়া যায়, বাট পেপাল তো বাংলাদেশে সাপোর্ট করে না। ওই জন্য দিব হচ্ছে ব্যাংকের যে কার্ডগুলো, ভিসা কার্ডগুলো, সেগুলো আমরা দিয়ে টাকাটা উইথড্র করে নিতে পারি। কিন্তু এখন দিব না এই কারণে আমাদের কিন্তু নতুন অবস্থায় অ্যাকাউন্টে কোনো টাকা নেই। ওকে, আর যেহেতু আমাদের ব্যাংকের ইনফরমেশনের বিষয় থাকে, আমরা চেষ্টা করব আপাতত না দেওয়ার। আই মিন টাকাটা যতদিন ইনকাম না হবে অ্যাকাউন্টে ততদিন না দেওয়াটাই ভালো। দিলে ক্ষতি নেই, যদিও ট্রাস্টেড সাইট এগুলো, তবে না দেওয়া ভালো। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। আর দেওয়ার জন্য কি করতে হবে, ভেরিফাই পেমেন্টে ক্লিক করেন, একটা স্যার ক্লিক করেন, একটু দেখে নেই। এখানে কার্ড নাম্বারটা দিতে হয়, এক্সপায়ার ডেটটা দিতে হয়, সিকিউরিটি কোডটা দিতে হয়, জাস্ট এতটুকু দিয়ে কন্টিনিউ দিলেই হয়ে যায়। এখানে খুব বেশি একটা ঝামেলা নেই, খুব স্বাভাবিক। বাট আমরা প্রথম অবস্থায় না দেওয়ার চেষ্টা করি। নিচের দিকে যাই, নিচের দিকে ওই যে স্কিপ ফর নাও। আর এইখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের 1 মাসের ট্রায়াল বাবদ দেখাচ্ছে। ওকে, 1 মাস ফ্রি ব্যবহার করতে পারবো এটা দেখাচ্ছে। আসলে বিষয়টা এখানে এরকম, আপনি যদি ফ্রিল্যান্সারকে $10 দেন তাহলে আপনাকে কি কি সুবিধা দিচ্ছে সেটা এখানে লেখা। অ্যাপ্লাই টু 100 জবস পার মান্থ, পার মান্থ 100টা জবে অ্যাপ্লাই করতে দিবে, 80টা স্কিল আপনার প্রোফাইলে অ্যাড হবে বা অ্যাড করতে দিবে, ডেইলি উইথড্র দিতে পারবেন, ফ্রিল্যান্সার রিওয়ার্ড। এত কিছু আমাদের দরকার নেই, আমরা তো স্টার্টই করিনি, এখন $10 কিভাবে দিব? সুতরাং এই অফারগুলো ছাড়াও কিন্তু আমরা কাজ করতে পারবো, সুতরাং এগুলো আমাদের দরকার নেই। এটা আমরা স্কিপ করে যাই, স্কিপ ফর নাও। এটা জাস্ট একটা অফার, চাইলে করতে পারি, না চাইলে নেই। উপরে ডান পাশে দেখেন রিসেন্ট মেইল, বা উপরের একটা রো, ওই রোতে লেখা রয়েছে ভেরিফিকেশন রিকোয়ার্ড। মেইলের মধ্যে এবার যান স্যার, মেইলের মধ্যে একটা মেইল চলে গিয়েছে এই ফ্রিল্যান্সার থেকে। হ্যাঁ, প্রথমটা ওপেন করেন। নিচের দিকে গেলে দেখবেন এই যে ভেরিফাই ইওর ইমেইল। ওকে, এটা ভেরিফাই হয়ে গেল। এইবার যেটা করব, আমরা আগের যেটা, মানে প্রথমে যেটা ওপেন ছিল ওটা কেটে দেন। হ্যাঁ, আচ্ছা, লিঙ্কডইন যেটা এটাও কেটে দেন, লিঙ্কডইন দরকার নেই, ওপেন যেহেতু আছেই। এবার নিচের দিকে যাই, একই মেসেজটা এখানে দেখাচ্ছে, $10 দিলে কি কি সুবিধা সেটাই দেখাচ্ছে, এটা আমার দরকার নেই। আমরা নিচে ডান পাশে স্কিপ ফর নাও। আচ্ছা, এইবার ভেরিফাই এসএমএস লেখা রয়েছে ডান পাশে ওপরে, এখানে একটা ক্লিক করি। ওকে, এখানে আপনার নাম্বারটা দিয়ে দেন, ফোন নাম্বারের জায়গায় 0 বাদ দিয়ে। হ্যাঁ, ওকে, মোবাইলে যে কোডটা যাবে ওটা জাস্ট দিয়ে দিলেই হলো। ওকে, ক্লোজ দিয়ে দেন। এই যে একটা ফর্ম চলে এসেছে, এই ফর্মে আপনার অ্যাড্রেস দিয়ে বা যা যা চাইছে এগুলো দিয়ে ফিল আপ করে দিলে হচ্ছে। এটাই হবে না, 262 আবার 1, মানে আচ্ছা হতেই পারে। ঢাকা, জিপ কোডটা দিয়ে দেন, স্টেটটাও ঢাকা দিয়ে দেন। নিচে নিচে দেখেন কোম্পানি, কোম্পানিতে যদি কোনো কাজ করেন বা করেছেন এমন যদি কোনো কোম্পানি থাকে
সেটার নাম বা ওয়েবসাইট দিয়ে দিতে পারেন। স্যার ওয়েবসাইট দিলেও হবে এখানে? হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি ওয়েবসাইটই দেওয়া হয়, কিন্তু অনেকে থাকে না, ওই জন্য কোড স্মিথ টেক। এটা কি আইটি প্রতিষ্ঠান? জি স্যার। ওখানে কিসে ছিলেন? স্যার আমি কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করছি। এখনো? জি স্যার। ও আচ্ছা, তাহলে তো ভালোই। তারপর হচ্ছে নিচের দিকে যান, সেভ সেটিংস। আচ্ছা, এবার বাম পাশে দেখেন অ্যাকাউন্ট সিকিউরিটি, ওখানে একটা ক্লিক করেন বাম পাশে। হুম, এখানে গেট স্টার্টেড দিয়ে দেন। ওকে, দেন কনফার্ম। যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে রিটার্নে চাপ দেন। এই নাম্বারে প্রত্যেকবার অ্যাকাউন্ট ওপেন করার সময় একটা কোড যাবে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা অনেকেই জানি। ওকে, কোডটা না হলে অ্যাকাউন্ট ওপেন হবে না। আচ্ছা, এটা করে নেওয়া ভালো। অ্যাকাউন্ট সিকিউরিটির নিচে ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন, ওকে, এখানে দেখেন স্কোর রয়েছে 15 আর লো রয়েছে। এখানে যখন গুড হবে এবং স্কোর হবে 55, তখনই হচ্ছে ফ্রিল্যান্সারে কাজ করা যাবে বা কাজ করার উপযোগী হবে। তো এটার জন্য আমাকে নিচে যেতে হবে। নিচে যে ভেরিফাই করা হয়েছে ইমেইল, যে কারণে 5 পয়েন্টস দিয়েছে, আবার ফোন নাম্বারের জন্য টেন্স, আরো 40 লাগবে। এই 40টা নেওয়ার জন্যই হচ্ছে কানেক্ট উইথ ফেসবুক, ওইখানে একটা ক্লিক করেন। ফেসবুকের সাথে এবার কানেক্ট করব, কিন্তু ইনফরমেশন পাবে না, জাস্ট কানেক্ট করা। হচ্ছে না কানেক্ট? না স্যার। সেটা কি না হয়তো কোনো কারণ নেই, আপনার অন্য কোনো ট্যাবে ফেসবুক, আপনি কি ব্রেভে আছেন? ব্রেভে জি স্যার। মেবি এটাই সমস্যা কিনা। আপনি ক্রোম হলে সবচেয়ে বেটার হতো, আমি তো খেয়ালই করিনি। ব্রেভ তো আবার অনেক স্যার কিছু নেয় অ্যাড না। ব্লক করে দেয় তো এই জন্য মেবি। আমি আরেকবার চেষ্টা করছি। সেটাই, ব্রেভ আবার এই অ্যাডের ঝামেলা, ওই জন্য নিতে ও চায় না, এবার হয়েছে স্যার। ওই জন্যই নিচ্ছিল না। হ্যাঁ, তো পাসওয়ার্ডটা দিয়ে দেন। এখানে দিবেন ফ্রিল্যান্সারের পাসওয়ার্ড, মাত্র যেটা দিলেন। ওকে, এইবার হচ্ছে আবার যান ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন, ক্যান্সেল দিয়ে দেন। এখানে এবার কানেক্ট দিতে হবে লিঙ্কডইন এর সাথে। ওকে, পাসওয়ার্ডটা দিয়ে আপনি অ্যালাউ দিয়ে দেন। আচ্ছা, এবার কেটে দেন, আপনি লিঙ্কডইনটা কেটে দেন। দ্যাটস ইট, এতটুকুই ছিল আমাদের কাজ। এখানে লিঙ্কডইন হয়নি কেন? অ্যালাউ দেন, দেখি হবে না কেন। এই তো হলো। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমাদের এখানে ডেবিট ক্রেডিট কার্ড দেওয়া যায়, তবে ওই যে বললাম পরেতে, যেহেতু ইনফরমেশন অর্থনৈতিক বিষয়, তো টাকা না ইনকাম হলে শুধু শুধু দিয়ে ফেলে রাখার দরকার নেই। ওপরের দিকে দেখেন 55% এবং গুড হয়ে গেছে, তার মানে 55% স্কোর মানেই হচ্ছে কাজ করার উপযোগী এখন। আচ্ছা, এবার আমাদের প্রোফাইল সাজাতে হবে। প্রোফাইল কিভাবে সাজাবো? ডান পাশে উপরে যে ছোট্ট অ্যারো কির মতো দেখা যাচ্ছে, ডান পাশে উপরে আপনার নামের ওইখানে, হ্যাঁ, ওইখানে ক্লিক করেন, দেন ভিউ প্রোফাইল। প্রোফাইল আছে। হ্যাঁ, মাঝখানে দেখেন এডিট প্রোফাইল লেখা আছে, হ্যাঁ, ওখানে একটা ক্লিক করেন। এখানে আপনার নাম তো রয়েছেই, নামের নিচে প্রফেশনাল হেডলাইন এবং সামারি লেখা রয়েছে। তো এখানে কি দিতে হবে? এখানে হচ্ছে আমাদের, আমরা যা জানি প্রফেশনাল হেডলাইন বা সামারি, এই বিষয়টা নিজের থেকে তৈরি আসলে সবাই করতে পারি না বা বুঝে উঠতে পারি না হয়তো বা প্রথম দিকে, যে কারণে চেষ্টা করব অন্য যারা ফ্রিল্যান্সার রয়েছে তাদের প্রোফাইল দেখে, 4টা 5টা প্রোফাইল দেখব এবং সেইখান থেকে একটা আইডিয়া জেনারেট করেই এখানে আমরা প্লেস করব। অবশ্যই
কপি পেস্ট করব না, কপি পেস্ট কোনোভাবেই করা যাবে না। দেখবো, দেখে একটা আইডিয়া জেনারেট করে নিজের মতো করে তৈরি করে দিব। সিনোনিম ব্যবহার করব, সিনোনিম ব্যবহার করে করে করব, সেটাও ভালো। সেটা কোথায় পাবো? ওপরে যাই, ওপরে বাম পাশে ফ্রিল্যান্সার লোগো রয়েছে, লোগোর ঠিক ডান পাশে ব্রাউজ, ব্রাউজ একটা ক্লিক করেন। নিচের লাইনেই দেখেন যে ফ্রিল্যান্সার লেখা ডান পাশে। হ্যাঁ, হুম হুম। এখানে কি আসবে? এখানে টপ রেটেড যারা ফ্রিল্যান্সার রয়েছে তাদের লিস্ট চলে আসবে। এখান থেকে যারা গ্রাফিক ডিজাইনার তাদের প্রোফাইলগুলো আমরা ওপেন করব, তাদের কি কি লেখা রয়েছে আমরা দেখব। প্রথমটাই ডিজাইনার একজন স্বপ্ননীল, স্বপ্নীল এই নামের উপরে ক্লিক করেন। আচ্ছা, আবারও আগের জায়গায় চলে যাই। এখানে দ্বিতীয়টাও একজন ডিজাইনার, তাহলে এখানেও নামের উপরে ক্লিক করি। আবারও আগে চলে যাই, অথবা দুটোই দুটোই দেখতে পারি, আমরা দুটোই দেখি। এখানে কি রয়েছে? লোগো ডিজাইনার সিম্পলি দিয়েছে লোগো ডিজাইনার। এখন আপনার যদি মনে হয় শুধু লোগো নিয়ে কাজ করবেন, দিবেন লোগো ডিজাইনার। এখানে আসলে এগুলো তো নাম, এই নামের ক্ষেত্রে আবার কপি পেস্ট হলে সমস্যা হয় না, তবে একটু ব্যতিক্রম দেওয়াটা ভালো, ক্লায়েন্টের চোখে বাঁধে। ওকে, অথবা আপনি দিলেন আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, বা সিম্পলি দিতে পারেন গ্রাফিক্স অ্যান্ড ইলাস্ট্রেশন ডিজাইন, ইলাস্ট্রেটর ডিজাইনার। গ্রাফিক্স এর মধ্যে যদিও ইলাস্ট্রেশন পড়ে, তারপরও আলাদাভাবে কিন্তু আকর্ষণ করার জন্য এভাবে দেয়, অনেকে বিভিন্ন রকম দিতেই পারে। আচ্ছা, ইনি লোগো ডিজাইনার দিয়েছে। ডান পাশের জন কি দিয়েছে দেখি? ফটোশপ এক্সপার্ট। ফটোশপ এক্সপার্ট, বাট নিচে কি দেওয়া? নিচে রয়েছে সামারি, যেটা ফটোশপ এক্সপার্ট হচ্ছে প্রফেশনাল যে হেডলাইন সেটা, আর নিচে সামারি হাই এম, হ্যাঁ কি লিখেছে এখানে? হাই, আই এম স্বপ্নিল, এ ফটোশপ এক্সপার্ট অ্যান্ড গ্রাফিক ডিজাইনার ফ্রম বাংলাদেশ। I can do almost anything in Photoshop. That's why my clients call me Photoshop wizard. ওকে, উনি ফটোশপ এক্সপার্ট কথাটা দিয়েছে, তার কারণ হচ্ছে ক্লায়েন্ট ওনাকে ফটোশপ উইজার্ড বলে, তাই। এটা কিন্তু নিজের উপরে একটু আকর্ষণ বাড়িয়ে দিল, নিজের সম্পর্কে একটু বললো, একটু ভালো কিছু বললো। ওকে, আই হ্যাভ বিন প্লেইং উইথ অ্যাডোব ফটোশপ অ্যান্ড অ্যাডোব ইলাস্ট্রেটর সিন্স 2000। ওর বাবা, মানে মানে বিষয়টা হচ্ছে কি, ইনি ফটোশপ এবং ইলাস্ট্রেটরের সাথে প্লেইং করে, এই বিষয়টা উনি বোঝাচ্ছেন ক্লায়েন্টকে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বক্তব্য। মানে এতই সহজ মনে হয় তার কাছে, এতই ইজি, এতই সহজ, বা এতই এক্সপার্ট তিনি, উনি প্লেইং করছেন ফটোশপ এবং ইলাস্ট্রেটরের সাথে। আচ্ছা, ইউ ক্যান সি মাই ক্লায়েন্টস রিভিউস হেয়ার ইন মাই প্রোফাইল। রিভিউ দেখতে বলছে, তো একটা ক্লায়েন্টের রিভিউ কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। রিভিউ তো যদি কেউ বলে যে কাজটা ভালোভাবে করে দিয়েছে, তাহলে দেখবেন ওই একটা রিভিউর কারণে আরো 10টা কাজ পাওয়া যায়। যদি ক্লায়েন্ট রিভিউ দেয় যে কাজ কাজ ভালোভাবে করেনি, বা সময় ঠিক মতো দেয়নি, বা কোনো রকম নেগেটিভ একটু রিভিউ দিয়ে দেয়, তাহলে আরো 10 জন আপনার কাছ থেকে চলে যাবে, মুখ ফিরিয়ে নিবে। বিষয়টা হচ্ছে এরকম। তার মানে ক্লায়েন্ট অলওয়েজ রাইট, এবং ক্লায়েন্ট যেভাবে রিভিউ দিবে সেটাই আপনাকে নিতে হবে। আর রিভিউ যেন ভালোভাবে দেয় সেই চেষ্টাটা করার জন্য তার কাজ অলওয়েজ ভালোভাবে করতে হবে। ওকে, তো এখানে ইনি যে কথাগুলো লিখেছে যথেষ্ট বড়, এত বড় আমরা প্রথম অবস্থায় লিখতে পারবো না, তার কারণ আমাদের এত অভিজ্ঞতা নেই, এত এক্সপার্টের বিষয়টা আমাদের কেউ বলেনি, সুতরাং লিখবো না। আমরা নিচের দিকে যাই, দেখেন রিড মোর। এখানে আবার কি লিখেছে? এখানে কি কি কাজ পারেন সেই কাজগুলো লিখে দিয়েছেন। ফটোশপ পারেন, ফটো এডিটিং পারেন, ফটো রিটাচ পারেন, ফটো ম্যানিপুলেশন পারেন। এখানে যে কাজগুলো তিনি পারেন ঠিক সেগুলোই উল্লেখ করে দিয়েছেন। তার মানে এগুলো যেহেতু এক একটা নাম, ফটোশপের অন্য কোনো নাম নেই, এটা একটা নাউন, তো নাউনের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাকে ওটাই ব্যবহার করতে হবে। এখানে ফটোশপের ক্ষেত্রে আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারবেন না, অন্য কোনো সিনোনিম এটা থাকার কথা না। তাহলে ফটোশপ তো লিখতেই হবে। আপনি পারেন বিজনেস কার্ড, ওখানে কি লিখবেন? ওখানে তো বিজনেস কার্ড লিখতেই হবে। পারেন ফ্ল্যাট, তো ফ্ল্যাট তো লিখতেই হবে। আপনি যা যা পারেন ঠিক ওই কথাগুলোই লিখে দিতে হবে। শুধুমাত্র ওপরে যে সামারি গুলো ছিল ওগুলো কিন্তু সেম দেওয়া যাবে না। আমরা একটা আইডিয়া নিব, আইডিয়া নিয়ে নিজের মতো করে বিভিন্ন ভাবে সিনোনিম ব্যবহার করে ছোট্ট সুন্দর করে 2 থেকে 3 লাইনের একটা সামারি লিখবো, দ্যাটস ইট, এটাই যথেষ্ট। বাম পাশেরটায় যাই। ইনি কি লিখেছেন? ইনি লিখেছেন, হাই দেয়ার, আই এম প্রফেশনাল গ্রাফিক্স অ্যান্ড লোগো ডিজাইনার উইথ ওভার 6 ইয়ার। অনেক বছর, এটাও অনেক বছর ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স ইন মাই ডিজাইন ইন্ডাস্ট্রি। ওকে, the design is a huge part of my life and I work hard to produce the highest quality.
এখানে কিন্তু এই বিষয়গুলো খুব ইফেক্ট পড়ে। কিরকম? এই যে হাইয়েস্ট কোয়ালিটি, তারপরে ইফেক্টিভ, ইনোভেটিভ, টাইমলেস, এই কথাগুলো দিতে পারি। এর যদি কোনো সিনোনিম থাকে অবশ্যই সেগুলো আমরা ব্যবহার করব, সেটাই বেটার হবে। ওকে, পাশাপাশি নিচে কি দিয়েছে? লোগো ডিজাইন, গ্রাফিক ডিজাইন, বিজনেস কার্ড। উনি কিন্তু উপরে লিখেছে লোগো ডিজাইনার, তাহলে ওখানে আবার বিজনেস কার্ড কেন দিল, ফ্ল্যাট ডিজাইন কেন দিল? এটা দেওয়ার কারণ হচ্ছে লোগো ডিজাইন লিখে জাস্ট একটু আকর্ষণ বাড়িয়ে দিল ক্লায়েন্টকে, হ্যাঁ। আবার পাশাপাশি অনেক কাজও তিনি পারেন, সেটা উনি এক্সপার্টের জায়গায় লিখে দিয়েছেন যে এগুলো আমি করতে পারি। আচ্ছা, তারপরে আরো নিচের দিকে যাই। আরো নিচে যাই, দেখেন এখানে পোর্টফোলিও আইটেম, অর্থাৎ আমি যে প্রোফাইলের মধ্যে লিখে দিব যে আমার এত বছরের অভিজ্ঞতা, আমি এত কাজ পারি, বাট মুখে বললেই তো হবে না, অবশ্যই সেটা দেখাতে হবে। দেখানোর জন্যই যে পোর্টফোলিও আমরা রেডি করতে পারি, বিগত দিনের যত কাজ বা আরো নতুন করে কাজ করব, সেই কাজগুলো আমাদের পোর্টফোলিওতে জমা রেখে বা রাখতে হবে। এইগুলো হচ্ছে ক্লায়েন্ট এসে এসে দেখবে যে কি কি কাজ পারি, অর্থাৎ কাজের সাথে কথার মিল আছে কিনা সেটা দেখবে। আচ্ছা, নিচের দিকে আরো যাই, নিচের দিকে দেখবো হচ্ছে ক্লায়েন্টের কমেন্টস। এই যে এগুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই রিভিউ। শি ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং, কুইক অ্যান্ড সুপার নাইস, ডেফিনেটলি রিকমেন্ড ওয়ার্কিং উইথ সালিনা। ওকে, শি ইজ এ ট্রু প্রফেশনাল অ্যাট হোয়াট শি ডাজ। ইনি কিন্তু অনেক বেশি ভালো বললো। আবার নিচের যিনি, আই গিভ সেলিনা এভরি স্টার পসিবল, শি ইজ পেশেন্ট, কুইক ক্রিয়েটিভ। তার মানে কুইক অ্যান্ড কুইট, ও আচ্ছা, কোয়াইট ক্রিয়েটিভ। তার মানে ইনিও একটা ভালো রিভিউ দিল, ইনি আমেরিকা থেকে মেবি ওখানে। তার মানে এইরকম বাইরের দেশের থেকে যদি ভালো ভালো রিভিউ দেয়, তাহলেই একটা অ্যাকাউন্ট অটোমেটিক ভাবে ভালো পজিশনে যাবে এবং অবশ্যই ক্লায়েন্ট তাকে কাজ দিবে। একটা জায়গায় অ্যাপ্লাই করলে অবশ্যই ক্লায়েন্ট তাকেই কাজ দিবে যার রিভিউ ভালো থাকে। এভাবে আমরা রিভিউগুলো নিয়ে নিতে পারি বিভিন্ন কাজের মাধ্যমে। নিচের দিকে যাই। আচ্ছা, নিচের দিকে এডুকেশন আপনি দিলেও দিতে পারেন, না দিলে কোনো প্রবলেম নেই। আমরা এই এক্সট্রা যারা দুটো ওপেন করেছি এই দুটো কেটে দেই স্যার। আচ্ছা, আমরা আবারও উপরের দিকে যাই। উপরের দিকে আমরা ভিউ প্রোফাইল, ডান পাশের ওই যে অ্যারো চিহ্নের ওখানে ক্লিক করলে ভিউ প্রোফাইল। আচ্ছা, তার মানে যেটা বুঝলাম, আমাদের প্রোফাইল সাজাতে হবে এইভাবে, 4 5 6 7 যে কটা ইচ্ছা সে কটা ওপেন করে করে তাদের টেক্সট গুলো নিয়ে এক জায়গায় করে সেটাকে আহ, মানে নিজের মতো করে সিনোনিমের মাধ্যমে সাজিয়ে 2 3 লাইনের একটা সামারি লিখবো, এক লাইনের বা শর্টে, যত শর্টে দেওয়া যায় প্রফেশনাল হেডলাইনটা দিয়ে দিব। ওকে, আর যেহেতু পোর্টফোলিও এখন নেই বা যাদের মনে হয় যে আগামী 1 2 মাসের মধ্যে কাজ করে দিতে পারবো, তারা ওইখানে ওইভাবে রেখে দিতে পারে, কাজ দেই ওখানে, পোর্টফোলিও গুলো জমা দেই বা ফিল আপ করে ফেলি। তারপরে না হয় প্রচারণা বা আমরা কি বলে ক্লায়েন্টের কাছে বিট করা শুরু করলাম আস্তে আস্তে। বাট আমার প্রোফাইল জিরো, আমি বিট করা স্টার্ট করলাম, তাহলে ক্লায়েন্ট এসে ঘুরে দেখবে, তখন ভাববে যে আপনি ফেক। ওই জন্য অবশ্যই পোর্টফোলিওটা দিয়ে তারপরেই আমাদের যাওয়া উচিত বিডের মধ্যে। আমরা এখন তাহলে কি করব? এখন আমরা হচ্ছে কন্টেস্ট করব। কন্টেস্ট কিভাবে করে? সাপোজ আমার প্রোফাইল সাজিয়ে ফেলেছি, বাম পাশের ছবিটাও দেওয়া যাবে, ছবিটা আমরা দিয়ে দিব। ছবির ব্যাপারে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে ছবির পেছনে ব্যাকগ্রাউন্ডে কখনো ব্লু কালার বা কি বলে ওটাকে, গ্রিন কালার, এই যে দেয় না, সাদা কালার দেয়, ব্লু কালার দেয়, এক একজন এক এক টাইপের কালার দেয়, ওখানে কোনো কালার দেওয়া যাবে না। একেবারে ন্যাচারাল একটা ছবি হতে হতে হবে। আপনি আপনার বাসার ছাদে, বাসার বারান্দায়, বাসার ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন, কেউ আপনার ছবি তুলে দিল, অর্ধেকটা এখানে প্লেস করে দিলেন, দ্যাটস ইট। এখানে কোনো প্রকার মানে ফ্রেশ করা, এডিট করা এই টাইপের ছবি দেওয়া যাবে না। যদিও নিবে নিবে না তা না, কিন্তু রুলস অনুযায়ী দেওয়া না দেওয়াই ভালো। যে কোনো একজন ক্লায়েন্ট আসবে, এসে দেখলো আপনি কোটটাই পরা, খুব সুন্দরভাবে সেজে আছেন, বাট আপনাকে দেখলেই কেন জানি গম্ভীর একটা ভাব মনে হচ্ছে। তো এই গম্ভীর ভাবটা দেখেই কিন্তু ক্লায়েন্ট দৌড় দিবে। তার কারণ হচ্ছে ক্লায়েন্ট চায় সবসময় হাসি খুশি রিল্যাক্স ফ্রি একজন মানুষের সাথে কথা বলতে বা তাকে দিয়ে কাজ করাতে। আপনাকে দেখেই যদি মনে হয় রাগী বা দেখতে আসলে কেমন যেন গম্ভীর মনে হচ্ছে, তিনি ভয় পাচ্ছেন, এরকমটা যদি হয় তাহলে আবার সমস্যা। যে কারণে সব সময় চেষ্টা করবেন, দেখবেন ম্যাক্সিমাম স্মাইল ফেস থাকে, আপনাকে দেখলে যেন তার ভালো লাগে, মনে হয় যে না, লোকটা ভালো।
আপনার চেহারার দিকে তাকালে স্মাইল একটা ফেস থাকবে, ন্যাচারাল একটা ভাব থাকবে, তবেই কিনা তার মনে দাগ কাটবে এবং অবশ্যই মনে হবে যে না একে দিয়ে কাজটা করাতে পারি। চেহারার মধ্যেও কিন্তু অনেক কিছু ফুটে ওঠে। ওকে। আচ্ছা, ছবির সাইজ হচ্ছে যে কোনো একটা সাইজ নেওয়া যায়, তবে ম্যাক্সিমাম কোনো ম্যাক্সিমাম একটা সাইজ আছে 200 বা 200 বাই 200 পিক্সেল হলে বেটার হয়। সরি, 180 বাই 180 পিক্সেল, 180 বাই 180 পিক্সেল হলে ভালো হয়, একটু বড় হলেও নেয়, কিন্তু মেইন সাইজ হচ্ছে 180 বাই 180। আচ্ছা, এতটুকুই হচ্ছে প্রোফাইলের বিষয়। আমরা চলে যাই উপরে। উপরে উপরে যে ফ্রিল্যান্সার ডান বাম পাশে ফ্রিল্যান্সারের যে লগ ইন, মানে ফ্রিল্যান্সারের যে লোগোর ঠিক ডান পাশে ব্রাউজে ক্লিক করে নিচের লাইনের মাঝখানেরটা হচ্ছে কন্টেস্ট। কন্টেস্ট একটা ক্লিক করব। আমরা এখনই বিট করব না, বিট করার জন্য কিন্তু আমাদের প্রোফাইলটা একটু ভারী হতে হবে। আমরা আপাতত ক্লায়েন্টের মাইন্ড রিড করতে বা ক্লায়েন্ট বা ফ্রিল্যান্সার আসলে বিষয়গুলো কেমন, কালার সম্পর্কে একটা ধারণা নিতে, এভরিথিং নতুন হিসেবে কন্টেস্ট করাটাই বেটার এবং সেটাই সবাই করে। যেহেতু আমরা হচ্ছে একেবারে নতুন, আমরা চেষ্টা করব বিজনেস কার্ড, ফ্ল্যায়ার, ছোট ছোট লোগো এইগুলো তৈরি করার, পোস্ট কার্ড এগুলো তৈরি করার, কোনোভাবে অনেক বড় বড় ডিজাইনের দিকে যাব না। যেমন প্রথমটা হচ্ছে ডিজাইন অ্যান্ড ইনভাইটেশন, একটা ক্লিক করি এখানে, অথবা উপরে সার্চ বক্সে আমার যা দরকার হবে ডিজাইন সেটাই লিখবো, যদি থাকে কাজ অবশ্যই চলে আসবে। তো চাপ দেন ডিজাইন অ্যান্ড ইনভাইটেশন, এখানে একটা ক্লিক করেন, যেটাই আসবে এইভাবে ক্লিক করলে পেজটা চলে আসবে। আচ্ছা, এখানে দেখেন ডিজাইন অ্যান্ড ইনভাইটেশন, তো তার নিচে বাম পাশে নিচে ডেসক্রিপশনে আছে আই নিড অ্যান ইনভাইটেশন টু এ বার্থডে পার্টি ডিজাইনড ইউজিং এ লোগো আই উইল সেন্ড। উনি একটা লোগো দিয়ে দিয়েছে নিচে, লোগো ওই যে ফাইল অ্যাটাচটার মধ্যে একটা লোগো দিয়ে দিয়েছে, অন্য কোনো ডিজাইন দেয়নি। তাহলে আমরা বুঝবো কিভাবে আলটিমেটলি যে এটা এই টাইপের হবে? এটা বোঝার জন্যই কিন্তু আপনাকে প্রথম অবস্থায় এই মার্কেট প্লেসে আসা। আপনি যদি এখনই হুট করে বড় মার্কেট প্লেসে চলে যেতেন, কেউ একজন এখানে লিখে দিয়েছে আমাকে এই তৈরি করে দিতে হবে, আপনি বুঝবেন কিভাবে যে আসলে ওনার ডিজাইনটা এরকম হবে? এটাই হচ্ছে মাইন্ড রিডিং। এটা করার জন্যই ফ্রিল্যান্সারে আসাটা জরুরি। এখানে ম্যাক্সিমাম ক্লায়েন্ট বলে দেয় না যে আমার এই কাজটা করতে হবে। আচ্ছা, আর আরো একটা বিষয় হচ্ছে আমরা ডিজাইন দেখে নিতে পারি, অন্যরা যে ডিজাইন সাবমিট করেছে সেই ডিজাইন দেখলে আমাদের একটা আইডিয়া হতে পারে। কিভাবে দেখবো? ডেসক্রিপশনের ঠিক বাম পাশে হচ্ছে, সরি ডান পাশে হচ্ছে এন্ট্রিজ, ডেসক্রিপশনের ডান পাশে ছোট্ট করে ডেসক্রিপশন লেখা, বাম পাশে ডেসক্রিপশন লেখা, তার ডান পাশে এন্ট্রিজ, হ্যাঁ ক্লিক করেন। যারা যারা এন্ট্রি করেছে, এটা তো একটা কন্টেস্ট, একটা প্রতিযোগিতা, অনেকেই এখানে সাবমিট করবে। তো যারা সাবমিট করেছে তাদের ডিজাইনগুলো এখানে, আপনি চাইলে এখান থেকে নিয়ে নিজের মতো করে একটা ডিজাইন তৈরি করতে পারেন। এখান থেকে আইডিয়া নিতে হবে। ওকে, এখান থেকে শুধুমাত্র আইডিয়া জেনারেট করতে হবে, কপি পেস্টের ডিজাইন এখানে দেওয়া যাবে না। আচ্ছা, ডিজাইনটা করলেন আপনি, সাপোজ আইডিয়া জেনারেট করে একটা ডিজাইন করলেন, এবার কি করবেন? ডান পাশে দেখেন লেখা আছে ডলারের একটা অপশন, 25 ইউএসডি, তার ঠিক নিচে সাবমিট মাই এন্ট্রি, এই সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করার সাথে, ক্লিক করেন, এই যে ডান পাশে ব্রাউজ ইউর ফাইল, অ্যাড ফাইলের নিচে ব্রাউজ ইউর ফাইল, এই ব্রাউজ ইউর ফাইলে একটা ক্লিক করলে আপনার কম্পিউটার শো হবে। দেন কম্পিউটারের যে জায়গাটায় আপনার কাজটা করার থাকবে সেই কাজটাকে বের করে ওটাকে ক্লিক করে ওপেন দিলেই এইখানে চলে আসবে। ওকে, তবে ম্যাক্সিমাম 10 MB এখানে দেওয়া দেওয়া যাবে, ম্যাক্সিমাম 10 MB, 10 মেগাবাইট। আচ্ছা, এটাকে সিলেক্ট করে দিবেন, বাম পাশে এন্ট্রি টাইটেল, এখানে লিখে দিলেন লোগো ডিজাইন, ডিজাইন অ্যান্ড ইনভাইটেশন। আচ্ছা, ইনভাইটেশন কার্ড ডিজাইন, ডেসক্রাইব ইউর এন্ট্রি, এখানে চাইলে কিছু লিখতে পারেন, না লিখলে কোনো সমস্যা নেই। একেবারে নিচের দিকে যাই, এখানে দেখেন আরো নিচে, আরো নিচে বাম পাশে, আরো নিচে বাম পাশে যে সাবমিট এন্ট্রি, এটা কিন্তু ডিজেবল অবস্থায় আছে। ডিজেবল কেন? যখন আমি কোনো একটা ছবি এখানে অ্যাড করব তখনই কেবলমাত্র এটা ইনেবল হবে, ইনেবল এখন হবে না, কারণ ছবি এখন দেওয়া নেই। এখানে যখন সাবমিট এন্ট্রিতে ক্লিক করবেন আপনার কার্ডটা অন্যদের যেমন শো করছে আপনারটাও ওইভাবে শো করবে। আচ্ছা, তারপরে ক্লায়েন্টের পছন্দ হলো কিছুটা, তিনি 2 স্টার দিল, আর একটু পছন্দ হলো 3 স্টার দিল, আরো হলো ভালো 4 স্টার, অনেক ভালো হলে 5 স্টার। স্টারের কাজ হচ্ছে আপনার অ্যাকাউন্টটাকে অবশ্যই
মানে কি বলে, আচ্ছা, স্টার যখন দিবে তখন আপনার নিজের কাছেও ভালো লাগবে, পাশাপাশি আপনার অ্যাকাউন্টটা ভারী হবে। যে কারণে স্টারটাও অনেক গুরুত্বপূর্ণ, সেটা 2 হোক 5 হোক আর যাই হোক। আর যদি আপনি উইন করেন তখন উপরে একটা ওই যে আগের অনেক আগে যখন ফুটবল ম্যাচ হতো দেখবেন যে কাপ দিত, কাপ দুই পাশে ধরা যায়, ওরকম কাপ সংযুক্ত একটা স্টিকারের মতো থাকবে। যদি উইন হন, উইনের জন্য ওই চিহ্নটা সহ একটা পেজ হবে, ওখানে একটা ক্রিয়েট হবে। দেন আপনার সাথে ক্লায়েন্ট কথা বলবে, যদি কোনো সংশোধন থাকে সংশোধন করে দিতে বলবে। তিনি চাইলেই একটা মেসেঞ্জার অপশন ক্রিয়েট হবে, ওইখানে আপনাদের কথোপকথন হবে। দেন সংশোধন হয়ে গেলে ফাইল তাকে পাঠিয়ে দিতে হবে। ফাইল কি দিতে হবে, বিশেষ করে এআই ফাইলটা দিতে হয়, এআই ফাইল। ওকে, তারপর হচ্ছে পিএইচডি, তারপর হচ্ছে জেপিজি, এই ফাইলগুলো দিতে হয়। ফাইল দেওয়া হয়ে গেলে তার যদি কোনো কাজে সমস্যা না থাকে, 100% হয়ে থাকে, ডান করে দিলে বা ওকে করে দেওয়ার সাথে তার আপনাকে যে ডলারটা দেওয়ার কথা ছিল সেটাই আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের উম, স্বাভাবিকভাবে ফ্রিল্যান্সার ডট কম এর বিষয়, মানে একেবারে বেসিক থেকে এই পর্যন্ত কাজ করা শেষ, টাকা উঠানো পর্যন্ত যা যা মোটামুটি বলেছি।